ব্লাড রিপোর্ট পেয়েছেন, আপনার খুব চিন্তা হয়ে গেছে, দেখছেন যে প্লেটলেট বলে ওটা কম, আপনি ডাক্তারের কাছে যাওয়ার আগেই আপনি চট করে চোখ পড়ে গেল যে প্লেটলেটটা কমে গেছে, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। চলুন প্লেটলেট কমে যাওয়া বা প্লেটলেট সংক্রান্ত আলোচনা আজকে একটু করা যাক। আমি প্রফেসর প্রদীপ মিত্র, এই ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালের একাডেমিক ডাইরেক্টর। আগে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ছিলাম। তা ডেঙ্গুতে প্লেটলেটের সঙ্গে সম্পর্ক যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লেটলেট সাধারণত ডেঙ্গু হলে 2-3 দিন বাদেই প্লেটলেট কমতে থাকে। প্লেটলেট ব্যাপারটা কি? প্লেটলেট অনুচক্রিয়া কাজটাই বা কি? আমাদের যখন নর্মাল ব্লাড জমাট বাঁধতে হয়, রক্তের দুরকম সিস্টেম আছে। প্রথম কিন্তু প্লেটলেটগুলো কয়েকটা প্লেটলেট গিয়ে ক্লাম্প হতো, একটা জমাট বাঁধে, তারপরে কিন্তু কোয়াগুলেশন সিস্টেম যেটা আছে সেটা কাজ করে। এই প্লেটলেট যদি কমে যায় তাহলে ডেফিনেটলি আমাদের রক্ত ঠিক মতো জমাট বাঁধতে পারবে না। তো সেক্ষেত্রে কি করে বুঝবেন? আপনি নিজেও বুঝতে পারেন, দেখবেন এখানে ওখানে ছোটখাটো কালো কালো চামড়ার তলায় একটু দাগ দেখতে পাচ্ছেন, এবং সেই দাগটা প্রথমে লাল, তারপর আস্তে আস্তে একটু রং চেঞ্জ হয়ে কালচে মতো হয়ে যাচ্ছে। বা ইজি ব্রুইশিং, মানে একটু টুক করে ধাক্কা লাগলো কোনো একটা জায়গায়, জায়গাটা একটু কালচিটে ধরনের পড়ে গেল। এইগুলো যদি হতে থাকে আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো কেন প্লেটলেট কমে? প্লেটলেট জিনিসটা কিন্তু সেটাও কিন্তু বোন ম্যারো থেকে মেগাকারিওসাইট বলে একটা বড় সেল তারা প্লেটলেট তৈরি করার পর সেটা ব্লাড সার্কুলেশনে ছেড়ে দেয়। সেই প্লেটগুলো তৈরি হওয়ার পরে প্লেটলেটগুলো সব থেকে কমন যে কারণে ভেঙে যায় সেটা হচ্ছে প্লেটলেটের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করে। প্লেটলেটের আর একটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। সেই জন্য কমে গেলে বলে পিনিয়া। যেহেতু এটা ইমিউনোলজিক্যাল ব্যাপার, সেই জন্য ইমিউন থ্রম্বোসাইটোপিনিয়া বলে একটা টার্ম আছে, যেটা খুব কমন, সব থেকে কমন কারণ প্লেটলেট কমে যাওয়া। এইটাই সাধারণত কিন্তু এটা কিন্তু বাচ্চাদের হয়, 5 বছর থেকে 10-15 বছর পর্যন্ত বাচ্চাদের এখানে ডেভেলপ করে। সাধারণত দেখা যায় কোনো একটা ভাইরাস জাতীয় অসুখ, ইনফেকশন হয়েছে, তারপরে এরকম একটা সিমটম। ভাইরাসের মধ্যে আমরা জানি অনেকগুলো ব্যাপার আছে। আমাদের এখন আপনারা নাম শুনে থাকবেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া। রিসেন্টলি যে 2021-22 সালে যে কোভিড হতো, সেখানেও কিন্তু প্লেটলেট অনেক কমে যাচ্ছিল। তো এই ভাইরাস ইনফেকশন ছাড়াও নানান কারণে প্লেটলেট কমে যেতে পারে, কিন্তু এই জ্বর হলো বা ভাইরাস ইনফেকশন সন্দেহ করলাম, তারপর প্লেটলেট কমে যাওয়ার সংখ্যাটা অনেক বেশি, এবং ইমিউন থ্রম্বোসাইটোপিনিয়াই কমনেস্ট কজ। তাছাড়া কিন্তু বোন ম্যারো যে কোনো কারণে ডিপ্রেশন যদি হয়, বোন ম্যারোকে চেপে দেওয়া হয়, নানান রকম আজকাল ট্রিটমেন্টের জন্য নানান মেডিসিন আছে। একটা কথা বলে, এভরিথিং অন আর্থ, যে কোনো জিনিস বাইরে থেকে ঢুকে সেখানে বোন ম্যারো সাপ্রেস করতে পারে, এবং বোন ম্যারোতে সবই তৈরি হয়, আরবিসি তৈরি হয়, ডাব্লিউবিসি তৈরি হয়, প্লেটলেটও তৈরি হয়, এবং প্লেটলেট কমে যেতে পারে বোন ম্যারো কমে যাওয়ার কারণে। কিন্তু প্লেটলেট অ্যান্টিবডি যেটা বললাম, যেটা পেরিফেরিতে হয়, ব্লাডে হয়, সেইটার জন্যই কমনেস্ট কারণ প্লেটলেট। তো আমাদের এখানে যদি আপনার এরকম সিমটমস হয়, চিন্তার কিছু নেই, ভয় পাবেন না, কিন্তু অপেক্ষা না করে ইমিডিয়েটলি আমাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন, হিমাটোলজিস্টকে দেখাবেন। ভিভাসিটি হসপিটালে আমাদের সব রকম ডাক্তার রয়েছেন, সেখানে আলোচনা করবেন। করে আমাদের এই আলোচনার পরে আপনারা দেখবেন যে ভিডিওর ডেসক্রিপশনের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আমাদের যে টিম আছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। ফিল ফ্রি টু আস্ক, মানে হচ্ছে আপনারা নিজেরা যা মনে চায় প্রশ্নগুলো রাখতে পারেন। এবং তাছাড়াও আমাদের এখানে মাল্টি স্পেশালিটি সব রকম স্পেশালিটির ডাক্তারের অ্যাডভাইস ইনক্লুডিং হিমাটোলজিস্ট সবগুলোই আপনারা পেতে পারেন। তাছাড়া এখানে সব রকম সিস্টেম ছাড়াও আমাদের এখানে মুক্তি যোগা বলে একটা সেকশন আছে, সেখানে আপনারা যোগা প্র্যাকটিস করতে পারেন। এবং তাছাড়াও আপনার ডায়েট সম্বন্ধে আমাদের হসপিটালে ডায়েটিশিয়ান রয়েছেন, এই সব ফেসিলিটি এখানে পেতে পারেন।